তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আজকে আমরা যেটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে তোমার লগারিদম। দেখবে কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা কোয়াড্রেটিকটা অলরেডি আমরা পড়িয়ে দিয়েছি। কোয়াড্রেটিকটা অলরেডি আমরা পড়িয়ে দিয়েছি। দেখবে আজকে আমরা তার জন্য লগারিদমের মধ্যে ঢুকবো। এটাও খুব জরুরি একটা পার্ট। দেখো প্রথমে আমরা দেখি লগারিদমের ডেফিনেশন কি আছে। ধরো a টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু যদি m হয়, সাপোজ ধরো m হলো, তাহলে লগারিদমের ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারবো log m টু দি বেস a ইকুয়াল টু x। log m টু দি বেস a ইকুয়াল টু x। তাহলে এইটা হচ্ছে তোমার সূচক থেকে লগারিদমে যাওয়ার টেকনিক। এখানে যেটা মনে রাখার মতো সেটা হচ্ছে এই যে m দেখলাম, mটা হচ্ছে সবসময় গ্রেটার দ্যান 0, আর এটাও হচ্ছে সবসময় গ্রেটার দ্যান 0, অ্যান্ড অবশ্যই a নট ইকুয়াল টু 1। কেন a নট ইকুয়াল টু 1 সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা খেয়াল রাখবো log m টু দি বেস a, এটার ক্ষেত্রে m পজিটিভ, a ও পজিটিভ, a নট ইকুয়াল টু 1। তাহলে এটা হলো লগারিদমের ডেফিনেশন। এবার আমরা এক এক করে এক একটা প্রপার্টির মধ্যে ঢুকবো এবং সেই প্রপার্টিগুলোকে এক এক করে প্রুভ করব। প্রথম প্রপার্টি হচ্ছে লগের মধ্যে যদি প্রোডাক্ট হিসেবে থাকে, ব্যাপারটা এরকম, লগ এক্স ওয়াই ধরো বেস পি আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ পি এক্স প্লাস লগ পি ওয়াই। এটা হচ্ছে তোমার প্রথম প্রপার্টি। আমরা দেখবো কেন হচ্ছে। সাপোজ ধরো এই যে এন্ট্রিটা রয়েছে এটাকে আমি আলফা ধরলাম, এটাকে আমি বিটা ধরলাম, এটাকে আমি গামা ধরলাম সাপোজ। তাহলে বাবু এখান থেকে তো আমরা একটা কথা বলতেই পারি, log xy টু দি বেস পি যদি আলফা হয় তাহলে xy ইকুয়াল টু, তাহলে xy ইকুয়াল টু, দেখো আমরা বলতে পারছি p টু দি পাওয়ার আলফা। একই রকম log p টু দি বেস x টু দি বেস p ইকুয়াল টু যদি বিটা হয় তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারছি p টু দি পাওয়ার বিটা, আর ওটা থেকে আমরা লিখতে পারছি y ইকুয়াল টু p টু দি পাওয়ার গামা। দেখো তো এই স্টেপটা সবাই বুঝতে পেরেছো? এই স্টেপটা সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার করো কি, তুমি এক্স ওয়াই এর জায়গাতে এইখানে বসিয়ে দাও। তাহলে পি টু দি পাওয়ার বিটা ইন্টু পি টু দি পাওয়ার আলফা, সরি পি টু দি পাওয়ার গামা, অ্যাকচুয়ালি পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি টু দি পাওয়ার আলফা। তাহলে পি টু দি পাওয়ার বিটা প্লাস গামা ইকুয়াল টু পি টু দি পাওয়ার আলফা। তাহলে আমরা বলতে পারছি আলফা ইকুয়াল টু বিটা প্লাস গামা। দেখো সেটাই কিন্তু আমার জরুরি, সেটাই কিন্তু হচ্ছে আমার জরুরি, আলফা ইকুয়াল টু বিটা প্লাস গামা হওয়াটাই জরুরি। তাহলে এইটা হচ্ছে তোমার আমার প্রথম প্রপার্টি। এবার আমরা নেক্সট প্রপার্টির মধ্যে ঢুকবো। একই রকম এখানে গুণ থাকলে দেখো যোগ হচ্ছে। একই রকম যদি তুমি log p x বাই y করো তাহলে এই জিনিসটা হবে log x মাইনাস log y।
আচ্ছা বলো তো, এই যে লগারিদমের প্রপার্টিগুলো আমরা লিখছি, এর সাথে কমপ্লেক্স নাম্বারের কোন জায়গাটাতে মিল আছে? বলো, কমপ্লেক্স নাম্বারের কোন জায়গাটাতে মিল আছে বলো? Sir, argument. হ্যাঁ হ্যাঁ, আর্গুমেন্ট। Sir, argument. এরকম হতো, হ্যাঁ। তাহলে একই রকম, এটাকে তুমি ধর আলফা ধরলে, এটাকে বিটা ধরলে, এটাকে গামা ধরলে, তা যদি তুমি ধরো, তাহলে তোমার কিরকম আসছে দেখো। তাহলে তোমার আসছে x/y ইকুয়াল টু p টু দি পাওয়ার আলফা, x ইকুয়াল টু p টু দি পাওয়ার বিটা, y ইকুয়াল টু p টু দি পাওয়ার গামা। তাহলে এবার x/y এর জায়গাতে বসিয়ে দাও, তাহলে p টু দি পাওয়ার বিটা বাই p টু দি পাওয়ার y মানে হচ্ছে গামা ইকুয়াল টু p টু দি পাওয়ার আলফা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, p টু দি পাওয়ার বিটা মাইনাস গামা ইকুয়াল টু p টু দি পাওয়ার আলফা। অর্থাৎ আমরা পাচ্ছি আলফা ইকুয়াল টু বিটা মাইনাস গামা। দেখো ওটাই কিন্তু হচ্ছে আমার দরকার। এবার আমরা নেক্সট প্রপার্টির মধ্যে আমরা ঢুকবো। এক মিনিট। নেক্সট প্রপার্টি হচ্ছে, যদি এরকম থাকে, ধরো যদি এরকম থাকে log p x টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো, মানে পাওয়ার থাকলে পাওয়ারটা তোমার আগে চলে আসবে, ভেবে দেখো কেন। আমরা দেখেছি লগের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন থাকে তখন সেটা অ্যাডিশন হয়। দেখো log p অফ x টু দি পাওয়ার n যেটা আছে, এটাকে তো আমরা এরকম লিখতে পারি log p x ইন্টু x ইন্টু x ইন্টু এরকম করতে n টাইমস, এরকম আমরা লিখতে পারি। আমরা দেখেছি লগের মধ্যে একটু আগে প্রুফ করেছি মাল্টিপ্লিকেশন থাকলে ও অ্যাডিশন হয়, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা এরকম লিখতেই পারবো px প্লাস log py প্লাস ডট ডট করতে n টাইমস, এরকম আমরা লিখতে পারবো। তাহলে এখানে এটাকে তাহলে আমরা বলতেই পারবো n ইন্টু log x টু দি বেস p। তাহলে স্যার বড় আওয়াজ আসছে স্যার, বড় আওয়াজ আসছে। ইকো হচ্ছে আওয়াজটা খুব। আমার কথা ইকো হচ্ছে এখন? দেখো তো, হ্যাঁ স্যার ইকো হচ্ছে স্যার। এখনো ইকো হচ্ছে? না স্যার, হচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখো log x টু দি পাওয়ার n টা তোমার কি হচ্ছে, n টা তোমার আগে চলে এসেছে। খুব আওয়াজ আসছে। হ্যাঁ থার্ডেরটা ওয়াই এক্স হবে ওয়াই লিখে দিন। ওয়াই হবে না। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, কি বলছিলে? ঠিক লিখেছি? স্যার লগ ইউএভি হবে না। log p of x
স্যার আপনি একটা ওয়াই লিখেছেন না, ওটাই এক্স হবে সেটাই বলছে। ও আচ্ছা 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 ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা গেল হচ্ছে তোমার নেক্সট প্রপার্টি। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার log x টু দি বেস y। এটাকে আমরা এভাবে লিখতে পারি log x স্যার আওয়াজ আসছে স্যার, শোনা যাচ্ছে না কিছু। এটাকে আমরা লিখতে পারি log x বাই log y, প্রোভাইডেড বেসে তুমি যা কিছু দিতে পারো, মানে বেসে যদি তুমি এখানে আলফা দাও তাহলে এখানেও আলফাই থাকবে, ওপর নিচের বেসটা তুমি যা কিছু দিতে পারো। আমরা দেখব এটা কেন হচ্ছে, আমরা দেখব এটা কেন হচ্ছে। কেন হচ্ছে দেখো, ধরো আমি এইটাকে ধরলাম, সাপোজ ধরলাম এটাকে ধরলাম কিউ ধরলাম, এটাকে ধরো সাপোজ কিউ ধরলাম, এটাকে ধরো সাপোজ আর ধরলাম, এরকম ধরো আমরা ধরলাম। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি x ইকুয়াল টু y টু দি পাওয়ার p পাচ্ছি, ওদিক থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার q পাচ্ছি, আর ওদিক থেকে আমরা পাচ্ছি y ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার r পাচ্ছি, এরকম পাচ্ছি। এবার একটা কাজ করো, এই যে ডান দিকে যে তুমি y পেয়েছো, ওয়াইটার জায়গাতে আলফা টু দি পাওয়ার আর লিখে দাও, হোল টু দি পাওয়ার পি তো তোমার আছে না, এক্স এর জায়গাতে আবার আলফা টু দি পাওয়ার কিউ বসিয়ে দাও, ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার পি আর। তাহলে তখন আমরা পেয়ে যাচ্ছি কিউ ইকুয়াল টু পি আর। তাহলে তা যদি পাই তাহলে দেখো আমরা তো বলতেই পারবো পি, তাহলে তো আমরা বলতেই পারবো পি ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ বাই আর। তাহলে আমরা বলতেই পারবো পি ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ বাই আর। দেখো সেটাই তোমার দরকার, log x টু দি বেস y ইকুয়াল টু হচ্ছে তোমার log x বাই log y। বেসে তুমি যা কিছু দিতে পারো, প্রোভাইডেড দুদিকেই বেস সেম থাকবে, মানে উপর নিচে বেস সেম থাকবে। উপরে যদি তুমি আলফা বেস নাও, নিচেও তোমার কিন্তু আলফা বেসই হবে। তাহলে p ইকুয়াল টু কিউ বাই আর, এখান থেকে এটা বলা যাচ্ছে। স্যার আপনার আওয়াজটা না খুব আস্তে শোনাচ্ছে। আওয়াজ আস্তে আসছে এখনো? হ্যাঁ স্যার। স্যার হচ্ছে ইকোইও হচ্ছে। এবার দেখো তো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মিনিট 10 একটু ওয়েট করো, আমার বাড়িতে একটা পুজো হচ্ছে, আমি জাস্ট অঞ্জলিটা দিয়েই চলে আসছি, মিনিট 10 ওয়েট করো।
আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে তোমার এক্স টু দি বেস ওয়াই ইকুয়াল টু এটা। এখন হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? এখন এখন অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? দেখো, নেক্সট হচ্ছে যেটা খুব বেসিক প্রপার্টি, পি টু দি বেস পি যদি তোমার থাকে, দুটোই যদি সেম হয় তখন হচ্ছে তোমার 1 হয়। হ্যাঁ সুরজিৎ, পি টু দি বেস পি যদি তোমার থাকে তখন হচ্ছে সেটার ভ্যালু হচ্ছে তোমার 1 হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার ব্যস্ত আছে? না না না, বলো। স্যার বলছি আজকে কি এই বিকেলের দিকে ফাঁকা থাকবেন? তাহলে যেতাম, আমি লিখতাম এই শোনো না, আমি একটু ডেকে নেবো তোমাদেরকে, বুঝেছো তো? একটা ফাঁকা ডেট দেখে তোমাদেরকে ডেকে নেবো, কারণ ওরকম ওই আশেপাশে তারা থাকলে তখন কথা বলা যায় না। বুঝতে পেরেছো তো? তুমি রিক্তম ফিক্তমকে বলো, তোমরা তো এখন তো ফ্রি আছো। হ্যাঁ, তোমাদের তো এখনো জয়েনিং কিছু হয়নি। এবার আমি ডেকে নেবো এর মধ্যে তোমাদেরকে, ঠিক আছে? তারা সামনে বসে একটু গল্প করবো, মনে হয় নাকি? ঠিক আছে, আচ্ছা। দেখো, এটা খুবই বেসিক প্রুভিং, তোমরা নিজেরাও বুঝতে পারছো কেন হবে। পি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু তো পি হয়, তাহলে বুঝতেই পারছো লগ পি টু দি বেস পি ইকুয়াল টু হচ্ছে তোমার 1 হবে। তাহলে এটা একটা খুব বেসিক প্রপার্টি। আর একটা প্রপার্টি যেটা লগ 1 টু দি বেস পি ইকুয়াল টু হচ্ছে তোমার 0 হয়। এটাও খুব বেসিক প্রপার্টি, বুঝতেই পারছো, তার কারণ পি টু দি পাওয়ার 0 মানে তো তোমার 1 হয়। তাহলে পি টু দি পাওয়ার 0 যদি 1 হয়, তাহলে তো আমরা বলতেই পারি লগ 1 টু দি বেস পি ইকুয়াল টু হচ্ছে তোমার 0। তার মানে লগের পাশে যদি তোমার 1 থাকে, তাহলে তার বেসে যাই থাকুক না কেন, তার ভ্যালু হচ্ছে তোমার 0 হবে। গেল। এরপরের প্রপার্টিটা কীরকম? এর পরের প্রপার্টিটা হচ্ছে তোমার এরকম দাঁড়ায়, লগ এক্স টু দি বেস ওয়াই, সাপোজ এটাকে তুমি আরামসে লিখতে পারো। আচ্ছা, এটা কি একটু আগে করালাম? লগ এক্স টু দি বেস ওয়াই লগ এক্স বাই লগ করিয়েছি, এটা একটু আগে করিয়েছি। আচ্ছা, এটাকে আমরা এখানে যেটা লিখতে পারি 1 বাই লগ ওয়াই টু দি বেস এক্স, 1 বাই লগ ওয়াই টু দি বেস এক্স। অর্থাৎ যদি তুমি উল্টে নাও তাহলে ওরাও কিন্তু তোমার উল্টে যায়। কেন হচ্ছে ভাবো, আগের প্রপার্টিটার ইমপ্লিমেন্টেশন দেখো, লগ এক্স টু দি বেস ওয়াই যেটা, এটাকে তো আমরা লিখতেই পারতাম লগ এক্স বাই লগ ওয়াই। আমরা বলেছিলাম এখানে যে বেস দেব এখানেও আমাকে সেম বেস দিতে হবে। তাহলে এটাকে তো সিম্পল আমরা এভাবে লিখতে পারবো 1 বাই লগ ওয়াই বাই লগ এক্স, এটাকে জাস্ট এভাবে লিখলাম। তাহলে এই গোটা জিনিসটাকে আবার ভাবো, আমরা তো সহজেই লিখতে পারি লগ ওয়াই টু দি বেস এক্স। তাহলে এই গোটা জিনিসটাকে আমরা কিন্তু সহজেই লিখতে পারি লগ ওয়াই টু দি বেস এক্স। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি একটা। যদি 1 বাই করে দাও তাহলে হচ্ছে ইন্টারচেঞ্জ করে যায়। নেক্সট প্রপার্টিটা কীরকম হয়? নেক্সট প্রপার্টিটা হয় এরকম, লগ অফ ধরো এক্স টু দি বেস ওয়াই, এটাকে ইচ্ছে করলে এভাবে ডিকম্পোজ করতে পারো। ধরো তুমি এখানে লিখলে আলফা এক্স লিখলে ইন্টু লগ, ধরো তুমি লিখলে এটা আলফা ওয়াই, তুমি লিখলে আলফা ওয়াই। ঠিক যেন দেখে মনে হচ্ছে যে
দেখে যেন মনে হচ্ছে এটার সাথে এটা কেটে গেছে, নিচের সাথে ওপর কেটে গেছে, পড়ে রয়েছে এক্স টু দি বেস ওয়াই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকমই হয়েছে, কেননা তুমি বুঝতেই পারছো এটাকে যদি আমরা ব্রেক করতাম তাহলে তো আমরা লিখতেই পারতাম এরকম লগ এক্স বাই লগ আলফা। বেসে তুমি যা খুশি দাও, ধরো বেসে পি দিলে, ইন্টু এটাকে ব্রেক করলে আমরা লিখতে পারতাম লগ আলফা বাই লগ ওয়াই। বেসে তুমি যা খুশি দাও, ধরো তুমি পি দিলে, তাহলে দেখো এটার সাথে এটা কেটে গেল। এবার চিন্তা করো এই গোটা জিনিসটা যেটা এই গোটা জিনিসটাকে তো আবার তুমি এইটা লিখতে পারো। তার মানে বলছো এরকমভাবে লেখা যেতে পারে। শুধু দুটো দিয়ে কেন, তুমি ইচ্ছে করলে অসংখ্য দিয়ে ডিকম্পোজ করতে পারো ওকে। মানে তুমি ধরো এভাবে ডিকম্পোজ করলে লগ এক্স টু দি বেস ওয়াই যেটা আছে সেটাকে তুমি ইচ্ছে করলে তো এরকম ডিকম্পোজিশন করতেই পারো, ইকুয়াল টু লগ আলফা পি ইন্টু লগ পি এক্স ইন্টু লগ আলফা ওয়াই। ভালো করে দেখো কেন এরকমভাবে ডিকম্পোজ করা যাচ্ছে। ঠিক যেন দেখে মনে হচ্ছে এই পি এর সাথে এই পি কেটেছে ওপরের সাথে নিচ, এই আলফার সাথে এই আলফা কেটেছে, আর উপরে এক্স পড়ে রয়েছে, নিচে ওয়াই পড়ে আছে। ঠিক তেমনি এখানেও দেখো তাই আছে। তাহলে এটা কিন্তু ফর্মুলা ঠিক নয়, তুমি আগের ফর্মুলাটার ইমপ্লিমেন্টেশন, তুমি এটাকে তিনটে কেন তুমি অসংখ্যভাবে ডিকম্পোজ তুমি করতে পারো, এরকম ভাঙতে পারো, প্রোভাইডেড কেটে কুটে যেন ওই ব্যাপারটাই তোমার আসে। তাহলে এটা গেল একটা প্রপার্টি। এবার এসো নেক্সট প্রপার্টি কি আছে। নেক্সট প্রপার্টিটা কীরকম, নেক্সট প্রপার্টিটা হচ্ছে এ টু দি পাওয়ার লগ পি টু দি মানে বি টু দি বেস পি, এর পাওয়ারে এটা আছে, এটাকে ইচ্ছে করলে লেখা যায় বি টু দি পাওয়ার লগ এ টু দি বেস পি। প্রপার্টিটা মনে রাখার টেকনিক যদি তুমি ভাবো, ঠিক যেন দেখে মনে হচ্ছে এরা দুজনে ইন্টারচেঞ্জ করেছে। দেখো এরা দুজনে ইন্টারচেঞ্জ করেছে, এরা দুজনে দেখো তোমার ইন্টারচেঞ্জ করেছে। এবার তুমি বলতে পারো কেন হচ্ছে এটা, একটু চিন্তা করলে বুঝতে পারবে। ধরো তুমি আলফা ইকুয়াল টু নিয়ে হচ্ছে এ টু দি পাওয়ার লগ বি টু দি বেস পি, ধরো এরকম নিয়ে আসো। এবার তুমি করো কি, দুদিকে বেস পি এর রেসপেক্টে লগ নাও, দুদিকে বেস পি এর রেসপেক্টে লগ নাও। তাহলে কীরকম আসছে দেখো, লগ পি আলফা ইকুয়াল টু লগ পি এ টু দি পাওয়ার লগ বি টু দি বেস পি। দুদিকে দেখো আমরা দেখো না, হ্যাঁ স্যার আপনি কি লিখছেন? কিছু দেখতে পাচ্ছি না, আপনি যেটা লিখলেন দেখতে পাচ্ছ না তোমরা কেউ? না, লেখাটা তো দেখতে পাচ্ছি, আপনি লিখলেন। কখন থেকে দেখতে পাচ্ছ না? স্যার আলফা ইকুয়াল টু দেখা যাচ্ছে এখন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা এরকম আসছে দেখো। এইবার ভাবো তাহলে কি হবে, এই যে পাওয়ার যেটা আছে পাওয়ারটা তাহলে আগে চলে আসবে, তাহলে বি টু দি বেস পি ইন্টু লগ এ টু দি বেস পি। তাহলে আমরা কি করলাম, লগ আলফা টু দি বেস পি ইকুয়াল টু এই ভ্যালুটা পেলাম। ধরো এটাকে 1 নাম্বার দিলাম সাপোজ। এইবারে বিটা ইকুয়াল টু আমি ধরলাম বি টু দি পাওয়ার লগ এ টু দি বেস পি। বিটা ইকুয়াল টু ধরো আমি এরকম ধরলাম, ধরে এবার কি করলাম, দুদিকে
বেস আলফার বেস পি এর রেসপেক্টে আবার আমরা লগ নিলাম। তাহলে ধরো দুদিকে বেস পি এর রেসপেক্টে আবার আমরা লগ নিলাম। দুদিকে বেস পি এর রেসপেক্টে ধরো আমরা লগ নিলাম। তাহলে যেই লগ নিলাম দেন অ্যান্ড দেয়ার ও আবার এখানে চলে এলো, আগে চলে এলো লগ বি টু দি বেস পি। তাহলে এটাকে 2 নাম্বার দাও। এইবার ভালো করে 1 আর 2 এর দিকে তাকাও তো। 1 আর 2 দুটোই সেম না? 1 আর 2 কিন্তু দুটোই হচ্ছে তোমার সেম। তাহলে 1 আর 2 যদি তোমার দুটোই সেম হয় তাহলে দুটো লগারিদমকে ইকুয়েট করে দাও। তাহলে দুটো লগারিদমকে ইকুয়েট করে দাও। তাহলে ইকুয়েট করলে কীরকম আসছে দেখো। তাহলে ইকুয়েট করলে আসছে লগ আলফা টু দি বেস পি ইকুয়াল টু লগ বিটা টু দি বেস পি। ইকুয়েট করলে এরকম আসছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি আলফা ইকুয়াল টু দেখো বিটা। ভালো করে দেখাও, আলফা ইকুয়াল টু বিটার মানেই কিন্তু ওইটা। আলফা ইকুয়াল টু বিটার মানেই কিন্তু এই এন্ট্রিটা, এই এন্ট্রিটা। আলফা ইকুয়াল টু বিটার মানেই কিন্তু এই এন্ট্রিটা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, খেয়াল রাখবে। এবারে আমরা নেক্সট প্রপার্টির মধ্যে ঢুকছি। স্যার হ্যাঁ বলো। 1 মিনিট একটু দাঁড়ান স্যার, একটু তলার দিকটা একটু লিখে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে, একটুই বাকি ছিল। নেক্সট প্রপার্টির মধ্যে আমরা ঢুকছি। এটাও খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এটা কীরকম হয় দেখো, এটা হচ্ছে এরকম হয় লগ এ টু দি পাওয়ার লগ পি টু দি বেস এ ইকুয়াল টু হয়ে যায় পি। কথাটার মানে পাবো এই দুটো যদি তোমার সেম থাকে তখন এই জিনিসটা খালি পড়ে থাকে। এইটা হচ্ছে নেক্সট প্রপার্টি। যদি এই দুটো সেম থাকে তখন ওই এন্ট্রিটা কিন্তু তোমার পড়ে থাকে। এবারে আমরা দেখব কেন হচ্ছে। ঠিক একইভাবে আমরা মুভ করব যে ধরো আলফা ইকুয়াল টু ধরলাম এ টু দি পাওয়ার লগ পি টু দি বেস এ। দুদিকে একটা কাজ করি, দুদিকে বেস এ এর রেসপেক্টে লগ নিই, বেস এ এর রেসপেক্টে। তাহলে কি হবে লগ আলফা টু দি বেস এ ইকুয়াল টু লগ log a টু দি পাওয়ার log p টু দি বেস a। দেখো সিম্পল কি করেছি, দুদিকে হচ্ছে আমরা লগ নিয়েছি বেস a এর রেসপেক্টে। যেই আমরা এরকম নিলাম, এবার ভাবো এই যে এন্ট্রিটা, পাওয়ারের এন্ট্রিটা, এটা নিশ্চয়ই আগে চলে আসবে। তাহলে এটা তোমার আগে চলে এলো। তাহলে log p টু দি বেস a ইন্টু log a টু দি বেস a। ভেবে দেখো log a টু দি বেস a যেটা, সেটা কিন্তু তোমার 1। তাহলে log a টু দি বেস a যদি তোমার 1 হয় তাহলে এটা আমি পেয়ে গেলাম log p টু দি বেস a। এইবার ভালো করে তাকাও, log আলফা টু দি বেস a ইকুয়াল টু তুমি পেয়েছো log p টু দি বেস a। তাহলে এখান থেকে তো তুমি বলতেই পারো আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার p। তাহলে এখান থেকে তো তুমি বলতেই পারো আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার p। দেখো সেটাই কিন্তু তোমার দরকার। তুমি এই জিনিসটাকে আলফা ধরেছিলে, আলফা ইকুয়াল টু কিন্তু তোমার p চলে এসছে। তাহলে এটা গেল হচ্ছে তোমার লগের প্রপার্টিগুলো।
একটা জিনিস মনে রাখার মতো, যখন আমরা স্যার যখন আপনি আমরা- কিছু বলছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে না? এই কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হুম, দেখো কি বলতে গিয়ে ভুলে গেলাম। হ্যাঁ, লগারিদম দিয়ে নাম্বার অফ ডিজিটস বার করা যায়। লগারিদম দিয়ে নাম্বার অফ ডিজিটস, হ্যাঁ একটা জিনিস বলি, দু রকম লগারিদম হয়। একটাকে হচ্ছে আমরা বলে থাকি ন্যাচারাল লগারিদম, আর একটা হচ্ছে তোমার কমন লগারিদম। কমন লগারিদম, ন্যাচারাল লগারিদম কীরকম, এটাকে এরকমভাবে ডিনোট করা, ধরো ln x, ln x, ln x কথাটার মানে হচ্ছে log x, বেসে হচ্ছে e আছে, বেসে হচ্ছে e আছে, ln x মানেই হচ্ছে log x টু দি বেস e। কমন লগারিদম মানে হচ্ছে log x টু দি বেস 10। মানে জানবে অ্যালজেব্রার ক্ষেত্রে যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে log x স্ট্যান্ডস ফর হচ্ছে log x টু দি বেস 10। যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে জানবে log x মানে হচ্ছে log x টু দি বেস 10 অ্যালজেব্রার ক্ষেত্রে। আর ক্যালকুলাসের ক্ষেত্রে log x মানেই হচ্ছে তোমার log x টু দি বেস e। ক্যালকুলাসের ক্ষেত্রে log x মানেই হচ্ছে তোমার log x টু দি বেস e। তাহলে এই দু রকমের লগারিদম এক্সপেক্ট করা যায়, এই দু রকমের লগারিদম এক্সপেক্ট করা যায়। এবারে এসো তোমার লগারিদমের একটা খুব ইম্পর্টেন্ট ইউজ যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ ডিজিট বার করা, নাম্বার অফ ডিজিট বার করা। নাম্বার অফ ডিজিট, এটা একটা খুব ইউজফুল, খুব ইউজ করা হয় এটাকে, লগারিদমকে ইউজ করে। কীরকম একটু ভালো করে ভাবো, ধরো log 10 যদি তুমি নাও তাহলে এর ভ্যালু ভাবো 1 হবে, log 10 নিলে এর ভ্যালু ভাবো 1 হবে। বেসে হচ্ছে 10 আছে যেহেতু, চিন্তা করো যদি তুমি log 100 নাও, log 100 যদি তুমি নাও, এটার মানে ভাবো log 10 স্কোয়ার, দ্যাট ইজ 2 log 10, দ্যাট ইজ 2। দেখো log 10 এর ভ্যালু 1 আর log 100 এর ভ্যালু হচ্ছে তোমার 2। তাহলে তুমি ভাবো লগের মধ্যে যদি তুমি 10 থেকে 100-র মধ্যে কিছু নাও, 10 থেকে 100-র মধ্যে যদি তুমি কিছু নাও, এর ভ্যালুটা কি হতে পারে বলো তো মোটামুটি? বলো কি হবে এর ভ্যালু? বলো বলো 1 থেকে 2 এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, মানে এর ভ্যালু হয়ে যাবে 1 পয়েন্ট সামথিং সামথিং, এর ভ্যালু হয়ে যাবে তাহলে কি 1 পয়েন্ট সামথিং। এবার একটু ভালো করে ফলো করো,
এই যে এন্ট্রিগুলো 10 থেকে 100-র মধ্যে যারা আছে তারা 2 ডিজিট আছে, আর এই জায়গাটা কিন্তু এসছে 1, এটা মাথায় রাখো। এই জায়গাটা এসছে 1 আর লগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার 2 ডিজিট আছে। এবার একটু ভালো করে ভাবো, যদি তুমি লগের মধ্যে 1000 নাও সাপোজ, এর ভ্যালু নিশ্চয়ই 3 হবে, কারণ 10 কিউব। তাহলে ভাবো লগ 100 হচ্ছে 2 আর লগ 1000 হচ্ছে 3। তাহলে লগের মধ্যে যদি তুমি 100 থেকে 1000-এর মধ্যে কিছু নাও, তাহলে এটা নিশ্চয়ই হবে 2 পয়েন্ট সামথিং। 2 হবে। এইবার এসো একটু অবজার্ভ করো, এইখানে যেটা রয়েছে এগুলো কিন্তু সব 3 ডিজিটের সংখ্যা, কিন্তু এটা এসছে 2। তার মানে এখান থেকে একটা কথা বলা যায় না, কোনো কিছু লগারিদমের ভ্যালু যত হবে, যত পয়েন্ট সামথিং হবে, চা হয়ে গেছে, হ্যাঁ, তার সাথে 1 যোগ করলে কিন্তু নাম্বার অফ ডিজিট পাবো। দেখো এটা কি ছিল, 2 পয়েন্ট সামথিং ছিল, তার সাথে 1 যোগ করেছো, 3টে ডিজিটের সংখ্যা পেয়েছো এটা। দেখো এটা ছিল 1 পয়েন্ট সামথিং ছিল, তার সাথে 1 যোগ করেছো, দেখো পেয়েছো 2 ডিজিটের সংখ্যা। এই ব্যাপারটাকে আমরা অবজার্ভ করলাম, মিনিট 5 একটু ওয়েট করো, এই ব্যাপারটাকে আমরা অবজার্ভ করলাম, এই ব্যাপারটাকে ইউজ করে আমরা বার করবো এরপরে। দাঁড়াও একটু চা খেয়েই চলে আসছি।
এবার ধরো তোমাকে বললো 2^100 এটাতে কতগুলো ডিজিট আছে। 2^100 এটাতে কতগুলো ডিজিট আছে। সাপোজ ধরো তোমাকে বললো নাম্বার অফ ডিজিটস ইন 2^100। 2^100তে কতগুলো ডিজিট আছে। অবশ্যই হয়তো log 2 এর ভ্যালু দেওয়া থাকবে। log 2 এর ভ্যালু কত জানো কেউ? স্যার 0.301। 0.301 বেস 10-এ তো? হ্যাঁ হ্যাঁ। বেস 10-এ তাই তো? হ্যাঁ 0.301 বেস 10-এ, ঠিক 0.301। দেখো log 2 এর ভ্যালু বেস 10-এ হচ্ছে 0.301। আমি করলাম কি p ইকুয়াল টু 2^100 ধরলাম, তাহলে দুদিকে ধরো লগ নিলাম, অবশ্যই বেস 10-এর রেসপেক্টে, তাহলে নিশ্চয়ই এটা হবে log 10 2^100। তাহলে এটা হয়ে যাবে 100 ইন্টু log 2 টু দি বেস 10। দেখো log 2 এর ভ্যালু হচ্ছে 0.301, তাহলে যদি তুমি 0.301 নাও তার মানে এটা হয়ে যাচ্ছে অ্যারাউন্ড 30.1। এইবার তাহলে তোমাকে কি শিখিয়েছিলাম, এইটা এসছে 30টা এসছে, এটা যদি 30 আছে তাহলে পিতে কতগুলো ডিজিট থাকবে ভাবো, 31খানা ডিজিট থাকবে না? তাহলে পি মানেই পি মানেই তো তোমার 2^100, তার মানে 2^100তে নাম্বার অফ ডিজিট কত, 31টা। তাহলে 2^100তে কিন্তু 31খানা ডিজিট থাকবে। তাহলে বুঝতে পারছো, এভাবে কিন্তু আমরা নাম্বার অফ ডিজিট বার করতে পারি। এইবারে আর একটা জিনিসের মধ্যে আমরা ঢুকি। ধরো লগের মধ্যে যদি তুমি 1 নাও, বেসে 10 আছে ধরো, এর ভ্যালু তো হয় আমরা 0 জানি। তাহলে ভাবো লগের পাশে যদি তুমি 1-এর থেকে ছোট যে কোনো এন্ট্রি আনো তার ভ্যালু নিশ্চয়ই পয়েন্টে আসবে। লগের পাশে যদি তুমি 1-এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু আনো, <1 যদি তুমি কিছু আনো, লগের পাশে যদি তুমি <1 কিছু একটা আনো, তাহলে কিন্তু এই ভ্যালুটা নিশ্চয়ই 0.something হবে। এই ভ্যালুটা নিশ্চয়ই 0.something হবে। লগের পাশে 1-এর থেকে ছোট কোনো একটা ভ্যালু যদি তুমি নাও, তাহলে নিশ্চয়ই এই ভ্যালুটা 0.something হবে। এইবার একটু অবজারভেশনের মধ্যে ঢুকি। ধরো লগের মধ্যে তুমি 1/10 নিয়েছ, সাপোজ এটার মানে তো লগ 10 টু দি পাওয়ার -1, এটা তাহলে ভাবো এটা হবে -1 হবে। তার মানে আমরা দেখলাম লগ 1/10 মানে তো হচ্ছে তোমার 0.1, 0.1 আমি দেখলাম -1। এবার এসো, যদি আমি নিই লগ অফ 0.1
0.01 সাপোজ 0.01 যদি আমি নিই তাহলে কীরকম হবে ভাবো, এটা নিশ্চয় হবে 1 এর 100, তাহলে এটা নিশ্চয় হবে log 10 of 10 to the power -2, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে তোমার -2 হবে। তাহলে একটু ভাবো, তুমি ভাবো যদি আমি এরকম কিছু একটা নিতাম, ধরো log 10 ধরো নিতাম 0.01 এর থেকে বড় যদি কিছু নিতাম তাহলে কত হতো, 0.02 সাপোজ যদি আমি নিতাম, তাহলে এই ভ্যালুটা এরকম কিছু হতো না, মানে 0.01 এর থেকে যদি বড় কিছু নিই তাহলে এই ভ্যালুটা এরকম কিছু হতো না, -2 পয়েন্ট সামথিং। হ্যাঁ স্যার। হতো তো। আবার ভাবো তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায়, এই জিনিসটা দেখে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি পয়েন্ট আর নন জিরো নাম্বার এর মাঝখানে কতগুলো জিরো আছে। মানে দেখো এখানে কত এসছে, 2 এসছে, 2 থাকা মানে পয়েন্ট আর নন জিরো নাম্বারের মাঝখানে কত আসবে, একটা শূন্য আসবে, মানে 1 কম হবে। পয়েন্ট আর নন জিরো নাম্বারের মাঝখানে একটা শূন্য আসবে, মানে 1 কম হবে। এই জায়গাটা আরেকবার বলবেন? আচ্ছা দেখো আরেকবার একটা ইনস্ট্যান্স নিই, ধরো তুমি যদি নাও log 10 0.001 সাপোজ, এটা যদি তুমি নাও তাহলে এটার মানে ভাবো নিশ্চয়ই এটা হবে 1/1000 হবে। তার মানে এটার মানে নিশ্চয়ই এটা এরকম হবে 10 to the power -3, তার মানে হবে -3 হবে। এবার একটু ফলো করো, যদি তুমি এখানে 1 না নিয়ে যদি তুমি এরকম কিছু একটা নিতে, এখানে তুমি নিলে 0.002 নিলে, তাহলে এই ভ্যালুটা কত হতো, নিশ্চয়ই এরকম হতো -3 পয়েন্ট সামথিং হতো তো। এইবার লজিকটা ভাবো, এখানে যদি 3 থাকে মাইনাসের পরে, তাহলে দেখো পয়েন্টের পরে পয়েন্ট আর নন জিরো নাম্বারের মাঝখানে 2টো শূন্য থাকবে। মানে আমি যেটা বলতে চাইছি যে যদি লগের পাশে যদি কোনো ফ্র্যাকশান থাকে, এই ফ্র্যাকশানে পয়েন্ট আর নন জিরো নাম্বার এর মাঝখানে কতগুলো জিরো থাকবে, নাম্বার অফ জিরো, সেইটা কিন্তু আমরা ওর লগারিদমিক ভ্যালু দেখে বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো, দেখবো এর লগারিদমিক ভ্যালু কত আসছে। ধরো যদি আমি দেখি যে যেমন এখানে এসছে -3 পয়েন্ট সামথিং এসছে, -3 পয়েন্ট সামথিং মানেই হচ্ছে পয়েন্ট আর নন জিরো নাম্বার এর মাঝখানে কটা জিরো থাকবে, 2টো জিরো থাকবে, মানে 1 কম হবে, জিরোর সংখ্যা হচ্ছে 1 কম হবে। কি বলছি বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে। আর একটা কথা বলি, যেটা ডেফিনেশন হিসেবে আছে, সেটা হচ্ছে এই যে তুমি দেখছো যে তোমার এই লগারিদমের ভ্যালুটা, দাঁড়াও, এই লগারিদমের ভ্যালুটা এটা এসছিল, এর এই পোর্শনটাকে আমরা বলে থাকি, পয়েন্টের আগের পোর্শনটাকে আমরা বলে থাকি ক্যারেক্টারিস্টিক, আর পয়েন্টের পরের পোর্শনটাকে আমরা বলে থাকি ম্যান্টিসা। ক্যারেক্টারিস্টিকটা দেখেই কিন্তু নির্ধারণ করা যায়। যেমন আমরা দেখলাম যদি পয়েন্টের আগে 30 আসে
তাহলে যে জিনিসটা লগ নেওয়া হয়েছে তাতে 31টা ডিজিট থাকবে, একটা ডিজিট থাকবে। আর যদি তোমার এখানে যেমন এরপরে আমরা দেখলাম নেগেটিভের ক্ষেত্রে, ফ্র্যাকশান হলেই তো নেগেটিভ হচ্ছে, নেগেটিভের ক্ষেত্রে পয়েন্টের আগে যত থাকে তার থেকে 1 কমালে, যেমন এখানে 3 ছিল 2 পেয়েছি, 1 কমালে নাম্বার অফ জিরোর সংখ্যা বেরোয় কোথায়? পয়েন্টার নন জিরো নাম্বারের মাঝখানে কতগুলো জিরো আছে সেটা নির্ধারণ করা যায়। পয়েন্টার নন জিরো নাম্বারের মাঝখানে কতগুলো জিরো আছে সেটাকে কিন্তু নির্ধারণ করা যায়। এই হচ্ছে তোমার লগারিদমের একদম বেসিক জায়গা। এবার দেখো তো তোমাদের বইতে লগারিদমের ওপরে কি এক্সারসাইজ আছে একবার একটু দেখো তো, আমাকে বলো তো। স্যার বলো। স্যার আছে স্যার, ইংলিশ বইতে 255 পেজে মানে সবই আছে, 1 2 4 5 সবের কোশ্চেনই আছে স্যার। পাঠাবো? হ্যাঁ হ্যাঁ পাঠাবো স্যার? হুম স্যার গ্রুপে কি ছবি তুলে পাঠাবো? হ্যাঁ গ্রুপে একটু পাঠাও। আজকে ইয়ের খুব অসুবিধা হচ্ছে, আজকে তোমার গুগল মিটে খুব প্রবলেম হচ্ছে। স্যার ওটা সৌমিলির মাইকে ইকো হচ্ছে খুব। হ্যাঁ খুবই, সকাল থেকে ইকো হচ্ছে। আজ সকাল থেকেই ইকো হচ্ছে দেখছো। আমার মনে হয় আমার জানলা দরজাগুলো খোলা নেই তো, মনে হয় তার জন্য ইকো হচ্ছে। আচ্ছা না স্যার ওটা সৌমিলির মাইকে সকাল থেকেই হচ্ছে এরকম ও echo। আচ্ছা আচ্ছা আগের ক্লাসেও হয়েছে, মানে বাংলা ক্লাসে। ও আচ্ছা, ভেরি শর্টে আছে 9টা, দেখি শর্টে কটা আছে। শর্টে 14টা আছে, আর লংয়ে আছে হচ্ছে 5টা, তো দেখতেই পাচ্ছি। আচ্ছা লংয়ে বেশি নেই, লংয়ে বেশি নেই। একটা কাজ করো, বেশি অঙ্ক দেবো না আমি, কারণ তোমাদের পরীক্ষা আছে আমার কাছেই। তোমরা করো শর্ট অ্যান্সার টাইপের 1 2 আর 3, ঠিক আছে? 1 2 আর 3 শর্ট অ্যান্সার টাইপের, শুধু এইটুকুনি তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? স্যার বেঙ্গলি শর্ট অ্যান্সার টাইপের 1 2 আর 3, এইটা তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা এবার বলি পরীক্ষার কথা একটু। পরীক্ষা হচ্ছে তোমার ট্রিগনোমেট্রির ওপরে তো পরীক্ষাটা থাকছেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার শুনলাম নাকি লোকজনের বুধবার দিন পরীক্ষা শেষ হচ্ছে, যাদের আমার এখানে পরীক্ষা শুরু হয়েছে। এখন তার মানে ধরে রাখো তোমাদের পরীক্ষা বুধবারের পরে হবে। এখন বুধবারের পরে মানে বুধবারের পরে আর টাইম পাবে না, কিন্তু দিন দুয়েকের মধ্যেই কিন্তু পরীক্ষা নিয়ে নেব। এবং আবারও বলছি, আমার ক্লাস টাইমে কিন্তু পরীক্ষা নেব না।
ক্লাসের টাইমটা আমি দুদিন স্যার পরপর মানে এই 15 তারিখে শেষ হচ্ছে? পনেরো মাইক্রোফোনে গন্ডগোল হচ্ছে স্যার। হ্যাঁ 15 তারিখে কি বললো একজন, বলো তো কি বললো? ও জিজ্ঞাসা করছে 15 তারিখে এক্সামটা ওদের শেষ হচ্ছে কিনা। 15 তারিখে এক্সাম শেষ হচ্ছে নাকি? শেষ হচ্ছে কিনা সেটা জিজ্ঞাসা করলো মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওই যাদের পরীক্ষা রয়েছে ওদের সাথে একবার কথা বলি, ঠিক আছে? এক্স্যাক্ট ডেটটা আমি একবার দেখে নিই, দেখে নিয়ে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আজকালের মধ্যেই। তাহলে আজকের মতো এন্ড করো। স্যার বলো। বলছি কালকে ওই ডিফারেন্সিয়েশনের ভিডিওটা একবার পাঠাবেন? হ্যাঁ পাঠিয়ে দেবো।